ভারত সরকার ও জাপান সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী এখন ভারতের স্কিল ডেভেলপড কর্মীরা জাপানে গিয়ে চাকরি পেতে পারবেন। ত্রিপুরাও এই চুক্তির অন্তর্ভুক্ত। ইতিমধ্যেই রাজ্য থেকে নার্সিং এর চাকরি নিয়ে জাপানে গেছেন 3 জন, আরও 6 জন সেখানে এই নার্সিং এর চাকরিতে যুক্ত হবার সুযোগ পেয়েছেন। এদের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে দিন সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার আরও 2 সদস্য। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নার্সিং পাস শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যে রাজ্যের কয়েকজন নার্সিং পাস শিক্ষার্থী প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে জাপানে 1 লক্ষ টাকারও বেশি বেতনের চাকরিতে নিয়োজিত হয়েছে। আগামী দিনে যাতে রাজ্যের নার্সিং পাস বেকারদের জাপানে আরও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, তার জন্য ত্রিপুরা সরকারের দক্ষতা অধিদপ্তর NSDC ইন্টারন্যাশনালের সহযোগিতায় রাজ্যের নার্সিং পাস শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ভারত সরকারের সাথে জাপান সরকার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বিভিন্ন পেশায় দক্ষ বেকাররা জাপানে চাকরি পাওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগ নিতে রাজ্য সরকার ও জাপান সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে, যার কারণে রাজ্যের 3 জন নার্সিং পাস বেকার ইতিমধ্যে জাপানে যাওয়ার সুযোগ পেয়েছেন। আরও 6 জন নার্সিং পাস বেকার খুব শীঘ্রই জাপান যাবেন। আগামী দিনে এই সুযোগ পেতে রাজ্য সরকার ও বিশেষ ব্যবস্থা নিয়েছে। এদিকে যে 6 জন নার্সিং পাস বেকার চাকরি নিয়ে জাপান যাচ্ছেন, শুক্রবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে তাদের সাফল্য কামনা করে সংবর্ধনা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে আয়োজিত এই সমালোচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ANM, GNM এবং BSc নার্সিং পাস বেকারদের সামনে জাপান কাজ করার সুবর্ণ সুযোগ এসেছে। এর জন্য অবশ্যই তাদের জাপানি ভাষা শিখতে হবে। এর জন্য মনোনীতদের 9 দাঁতের ট্রেনিং হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যেক নার্সিং পাস বেকারদের চাকরি করে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে নার্সিং পাস বেকারদের চাকরি সুযোগ নিতে জাপান যাওয়ার বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট উদার দৃষ্টিভঙ্গিতে দেখছে। সেখানে 1 লক্ষ টাকারও বেশি বেতনে নিয়োজিত হতে পারবেন রাজ্যের নার্সিং পাস বেকাররা। এক্ষেত্রে ভালো কাজ করলে রাজ্যের সুনাম হবে। আগামী দিনে ত্রিপুরার আরও বেকারদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগ্রহী হবে জাপান সরকার। নমস্কার। আজকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর দক্ষতা প্রকল্পে কারণে যে 6 জন জাপানে যাচ্ছে, আমাদের জাপানের সাথে যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে, তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো। এবং আমাদের আজকের এই যেখানে প্রোগ্রাম রাখা হয়েছে ফেলিসিটেশনে, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এবং এখানে মিডিয়া বন্ধুরা। সত্যি মাঝে মাঝে খুব ভালো লাগে শুনে। most of they have done ANM, no? GNM you have done. তো ANM, GNM, BSc নার্সিং এই তিন ক্যাটাগরির এই প্রকল্পের মাধ্যমে তারা জাপানে যেতে পারে। এর মধ্যে অনেকজন অলরেডি গেছে। তাদের ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেই ল্যাঙ্গুয়েজের জন্য নয়ডাতে মোস্ট প্রবলি তাদেরকে পাঠানো হয়েছে, আগামী দিনেও পাঠানো হবে। সেখানে ওরা জাপানি ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। অ্যাবাউট 9 months কোর্স, এই 9 মাসের কোর্স করে তারপর ওরা যাচ্ছে সেখানে। এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো, চাকরি নেই এখানে, তো এখানে কেন, অথচ চাকরির সুবিধা আছে। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মৌ হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে, তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে, আমাদের গর্বের বিষয়। আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো, আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন, আপনারা সবাই মিলেন, আজকে তো আমি এই জায়গায় আছি, এবং স্যার এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ, সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের। এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি, তো এর মাধ্যমে সেখানে জাপানেই হোক যেখানেই হোক, হিউম্যান বিইংয়ের জন্য ইউ আর গোয়িং। ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে, এবং যেন বলে যে না, সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কমিউনিকেশনের জন্য সেটা লাগবে,
কিন্তু এএনএম জিএনএম বিএসসি নার্সিংয়ের যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে সেই শিক্ষাটা আরও নিজেকে আরও কীভাবে সেটাকে ডেভেলপ করা যায় সেটা সেখানে দেওয়া, তাহলে তো আসবে যে তোমাকে দেখে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা। তো ওখানকার যখন জাপানিজ গভর্নমেন্ট বা ওখানকার যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা যখন জানবে যে ত্রিপুরার যারা যায় তারা খুব ভালো কাজ করে সেখানে, তখন কিন্তু আরও ডিমান্ড ওখান থেকে আসবে, তাহলে আমাদের এখান থেকে আরও বেশি আমরা পাঠাতে পারবো। 1 লাখ টাকার উপরে বেতন, তো এটা আমাদের ত্রিপুরার সরকারের পক্ষে এতটা বেতন দেওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে দিলে আর তুমি কিন্তু তুমি না, তুমি ফ্যামিলির একজন, ভারতের এবং রাজ্যের তো আছে কিন্তু ফ্যামিলিও তো সাপোর্ট পাবে তোমার থেকে। তো আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরার নাম তোমরা রাখবে এবং গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আজকে আমাদের 8 মার্চ আমাদের নারী দিবস গেছে, এখানে বেশিরভাগই নারীরা আছে, একজন পুরুষ আছে, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য এটা প্রাইড যে ত্রিপুরার ছেলে মেয়েরাও এখন বাইরে যাচ্ছে এবং ত্রিপুরার নাম রোশন করে আসবে, এটা আমি বলছি। এবং যখনই আসবে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারবে এবং আমার সাথেও যদি প্রয়োজন হয় দেখা করতে পারবে, এবং আমি আশা করি যে কাজে যাচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।